হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আমার আরেক নতুন ব্লগে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আমার এই ব্লগ তোমাদেরকে ভালো কিছু বিশেষ করে ফার্স্ট কমেন্ট করে জানাই এবং সবাই। তো এটা হলো বৃহস্পতিবারের ভিডিও, যেহেতু সামনে সোমবারে আমার ফাইনাল এক্সাম আছে, তো তার জন্য একটু পড়াশোনা করে নিচ্ছি ওকে। তো সকালে আমরা যাই 8:30-8টার মতো বাজছে, তো অনেক ভোরবেলা তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। তো চারটায় খাওয়া শেষ হওয়ার পরে সকাল সকাল ফ্রেশ হয়ে পড়াশোনা করে ডিউটি তো করতেই হবে, এটা কোনো ব্যাপার না। প্রত্যেক দিন সকালবেলা উঠে করতে হবে, রাত্রে পর্যন্ত চলছে। তো এদিকে ঘুম পড়ুন টাড়িয়ে চলে এসেছি রান্না করতে। আজ মাছ পাওয়া লাগে না, প্রত্যেক দিন মাছ খেতে খারাপ ভালো লাগে বললো। তো আজ আর মাছ করিনি, তুলে সবজি আর ডিম আনতে। তো আজ ডিম এনেছিল, তো ডিমের ঝোল করবো আর বাঁধাকপি শাক করবো। আর সকালের দিকে কী করা যায়, তো সকালে তো খাওয়া দাওয়া হয়ে যাবে অন্য কিছু দিয়ে, আর দুপুরে রাতের জন্য বাঁধাকপি শাক আর তো ডিমের একটা ঝোল করে নেব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই। তো থাকতে থাকতে কতটুকু করা যায় দেখি। তো এদিকে দেখো ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি। এদিকে বাঁধাকপি শাকটা হয়ে গেছে। সকালে সব খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো সকালে তো সিদ্ধ ভাত করেছিলাম, তো হয়ে গিয়েছে। আর ভাজা করেছিলাম। এদিকে তো বাঁধাকপি শাকটা এখন সম্বাস দিয়ে দেবো, সাথে মটরশুঁটি দিয়েছি বাঁধাকপির সাথে। এখন 12টা 12:30 মতো বাজে। আমার মেয়েকেও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবার। আর এদিকে দেখো কাপড় চোপড় ছিল সেগুলো কুটিনাটি এগুলো দিয়ে দিয়েছিলাম। আর একটু পরে তো বড় মেয়ে তো স্নান টান করে নিয়েছে, এখন ছোটো মেয়েকে স্নান করানো হবে। তো একজনের পরে একজন ডিউটি লেগেই যায়।
আর কি হয়, শাড়িটার উপরে আমি কাজ করতে পারি না, একদম পারি না। আর নাইটের পরে অনেক সুবিধা হয় কাজ করতে, কাজের মতো দৌড়ে দৌড়ে কাজ করা লাগে, তো তার জন্য তাড়াতাড়ি কাজ করা যায়। শাড়ি পরে কাজ করা যায় না। তো বিয়ের আগে আমি অনেক দিন 6 মাস পর্যন্ত শাড়ি পরেছিলাম, তারপরে আর শাড়ি পরা হয় না। শাড়ি পরতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। তো এখন নাইটের পরে সুবিধা হয়ে গেছে, তার জন্য তো এই কাজ করতে তোমার সাথে গল্প করতে করতে দেখো আমি বাঁধাকপি শাক হয়েছে, ধনে পাতা দিয়ে দেবো। যেহেতু এখন শীতের সিজন, তো শীতের জন্য তো মাঘ মাস তো চলে যাচ্ছে প্রায়। তো এখন ধনে পাতা তো প্রায় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। তো একসাথে অনেকগুলো ধনে চলে এসেছিলো, তো এগুলো রেখে দিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে। তরকারিতে দিলে কী হয়, ভালো লাগে খেতে, একটা ঘ্রাণ আসে। তো সেগুলি এখন অল্প অল্প করে দেবো। ঝুলে মাছও দিই। তো এখন তো আজকে তো মাছ নেই, তো ভাবছি একটু বাঁধাকপি শাকে দেবো আর ডিমের ঝুলও দেবো। তো এদিকে দেখো আমার বাঁধাকপি শাক হয়েছে, ডিমের একটা ঝুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ের জন্য সাবু জাল দিয়ে দিচ্ছে, যেহেতু দুবেলা সাবু খাবে। সকালে তো অল্প পরিমাণে ভাত খাওয়া, যেহেতু 1 বছরও হয়নি এখনও। সামনের সপ্তাহে জন্মদিন আছে। তো জন্মদিন যেহেতু খাইতে পারে না, দেখি কী করা যায়। কেউ বলবো না, আমরা করবো। তো ডিমের ঝুল হয়ে গেছে, শাকও দিকে জাল নিয়েছি। তো এখন লাস্ট এলো রান্নাবান্না। এখন 12:30 একটা মতো বেজে গিয়েছে। আর এদিকে দেখো আমার মেয়েকে স্নান করানো হচ্ছে। ছোটো মেয়েকে, বড়ো মেয়ে স্নান করে চলে নিয়েছে, এখন ছোটো মেয়ে স্নান করেছে। আমার শাশুড়ি মা স্নান করে দিচ্ছেন। উনি চলে এসেছিলেন কীর্তনের, মানে 6 দিন যেদিন সেদিন। স্নান করার পর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। এখন একটু ওখানে ঢং তামাশা করছি। ঘুমাতে চায় না, অনেক দিক দেরি করে ঘুমোতে গেলে। এখন আগে 2 বেলা ঘুমোতো, অনেক বেলা ঘুমায়। তো এদিকে দেখো একটু আর সাথে একটু খেলাধুলা করছি। তারপরে যাবো আজকে শিম পাড়তে, আমাদের শিম গাছ দেখিয়ে নিই চলো। এদিকে তো আমাদের শিম গাছ, এটা অনেক শিম ধরেছিল। তো যেহেতু ভাবছি যে একটু শীতের সিজন আছে, আর বাইরে রৌদ্র আছে, প্রচুর পরিমাণে রৌদ্র, তো রৌদ্র থাকতে ভালো লাগে। তো দাঁড়িয়েছিলাম রৌদ্রের মধ্যে, তো ভাবছি একটু শিম পেরে নিই। তো আমার প্রিয় সেটা ভিডিও করে দিয়েছিল, শিম পেরে নিচ্ছি। যে দেখি কালকে শিম দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাবো। আর দেখি বা শিম দিয়ে শুটকি দিয়ে কুড়ো খাওয়া যায়, আমরা বাঙালির খাবার শুটকি বা শীতল, খুব ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা ট্রাই করতে পারো শীতল শুটকি দিয়ে। দেন দেখো শিম, কত বড় বড় শিম, অনেক শিম হয়েছিল। তারপরে এদিকে তো মেয়ে পড়াশোনা করছে, একটু দুপুরবেলা তো 2:30 মতো বাজে। এখানে একটু পড়াশোনা করে বসিয়েছিলাম, ওকে আরও ঠান্ডা লাগছে। আর দেখো চলো মেলা থেকে কী জিনিস এনেছিলাম তোমাদের দেখিয়ে দিয়ে। ক্লিপ দেখো আমি লাগিয়েছি দুটো এখানে পরে ওখানে পরে, তাদের জন্য বলছি আমিও অল্প ক্লিপ লাগিয়ে চুলে। দেখো অনেক বেশি কিছু আনিনি, একটা ছোটো কড়াই এনেছিলাম, একটা তাওয়া এনেছিলাম ননস্টিকের, আর 2টো কফি মগ, আর ওর তো ক্লে কী ক্লিপ এনেছিল সেগুলোই এনেছে। আরও টিভি দেখছি, আর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো ক্লিপ অনেক কিছু খুঁটিনাটি জিনিস কেনা হয়েছে, তো সেগুলো তো আমার প্রিয় দেখিয়ে দিচ্ছে। দেখো আজ যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি, তো বাকি আরেকটা ব্লগ তোমাদের সাথে দেখা হবে। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবং সাবস্ক্রাইব করে নিও। আর দেখো 2টো কফি মগ নিয়েছি, আর কফি তো খাওয়া হয় না, চাটা খাওয়া হবে মাঝে মধ্যে। একটা রেখে দেবো, আমার মেয়ে খেলে খেতেও পারি তাতে। আর দেখো কড়াই, একটা ছোটো কড়াই কিনেছিলাম, সে লাগে মাঝে মধ্যে। তো আরেকটা তাওয়া কিনেছি। তো মেলাতে গেলে একটা জিনিস কিনা হয়েই থাকে, কোনো ব্যাপার না। তো দেখো ভালো লাগে দেখতে, সুন্দর লাগে দেখতে। তো মেলাতে গেলে অনেক জিনিস পাওয়া যায়, আর কিনতেও ভালো লাগে। আর অনেক মানুষ হয়েছিল কীর্তনে, মনোঘাট কীর্তনে। তো শেষ হয়ে গেছে কীর্তন, মাঘ মাসে শেষ হওয়ার পথে এসেছে, ফাল্গুন মাস ঢোকাতে চলে এসেছে। তোমার হিসাব বিশাল, তোমাদের কেমন কাটবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো চলছে। তো একটা ক্লিপ কেনা হয়েছে, অনেক কিছু কেনা হয়েছিল, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো একটা করে সবগুলো তোমাদের দেখিয়ে দিল। আর এদিকে দেখো একটা সরস মেলা থেকে এনেছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এটা দেখিয়ে দিচ্ছে। তো সবাইকে টাটা।